শ্রী শ্রী নাম চিন্তামণি কিরণ কণিকা। পঞ্চদশ প্রকাশ। গোকুল মহোৎসব পূর্ণ বপু নাম, চিদ্ঘন সুখ স্বরূপ। নাম গোকুল মহোৎসবায়তি, কৃষ্ণ পূর্ণ বপু শ্রী নমো নমঃ। নামো ব্যাহরণং বিষ্ণুর যত বিষয়া মতি। শ্রীমদ্ ভাগবতে বলছেন, নাম উচ্চারণা তদ বিষয়া, নামোচ্চারক পুরুষ বিষয়া, মদীয় অয়ম ময়া সর্বত রক্ষণীয় ইতি, বিষ্ণুর মতির ভবতি। নামের অর্থাৎ অন্য সংকেতে নামোচ্চারণের অর্থাৎ নামাভাসের উচ্চারণ থেকেই নামোচ্চারণকারী ব্যক্তি আমার নিজজন, আমার কর্তৃক সর্বতভাবে রক্ষণীয় শ্রী ভগবানের এইরূপ মতি হয়। নাম উচ্চারণ হলেই অপ্রাকৃত চিন্ময় নাম নামে অভেদ। কাজেই নামের অন্তরে এইরকম একটি ভাবনা জাগরিত হয় যে এই নাম উচ্চারণকারী আমার নিজজন, কাজেই তাহাকে সর্বতভাবে রক্ষা করা ইহা আমার কর্তব্য। নকল বস্তুতেও তাহার নামের আরোপে জীবের এইরূপ মহাফল প্রাপ্তির কথাও জানা যায়। কেউ হয়তো বলবেন, নামাভাসের ফলও তো নিরুপাদ ব্যক্তিতেই দৃষ্ট হয়, অপরাধ থাকাকালে তো তাহা দেখা যায় না। তাহলে নামাভাস হোক আর নাম হোক, যাই হোক, তাহা অপরাধ থাকাকালীন তাহার ফল প্রকাশ হয় নাই, এই তো দেখা যাইতেছে। এখানেও আমাদের ধারণা ভ্রান্তিমূলক। আমরা চিদ্বস্তু হয়ে চেতনের যথেচ্ছ অসৎ ব্যবহার করব, আর শ্রী ভগবান আমাদেরকে অচেতন বস্তুর ন্যায় সংশোধিত করে লইবেন, এরূপ হতে পারে না। চেতন সকল সময়ই চেতন, চেতন কখনো অচেতন হয় না, হতে পারে না। অচেতনের পক্ষে পাপাদি প্রসঙ্গ বা মুক্তি প্রসঙ্গ কিংবা প্রেম প্রাপ্তির প্রসঙ্গ কোনোটাই হতে পারে না। কেননা যাহা অচেতন তাহার তো কোনো রকম আস্বাদন ক্ষমতাই নাই। কাজেই অচেতনের পক্ষে পাপাদি প্রসঙ্গ, অচেতন পাপাদি করছেন বা মুক্তি লাভ করছেন, কি এমনকি প্রেম প্রাপ্তি, অচেতন বস্তু প্রেম প্রাপ্তি করেছেন, এটি কখনোই সম্ভব নয়। শ্রীরাম যদি জীবের দ্বারা শ্রীরামের সন্তোষ অনুসন্ধান না করে জীবের পাপ বা সংসার মোচন বা তাহাকে প্রেম দান করতেন, তাহলে উক্ত পাপাদি মোচন বা প্রেম প্রাপ্তি তাহা নিরর্থক হয়ে যেত। অচেতন বস্তুর মুক্তির বা প্রেম লাভের কথারও কোনো সার্থকতা নাই। এই জন্যে পরম কৃপাময় নাম তটস্থ শক্তির স্থানীয় যে অনুচেতন জীব স্বরূপ, সেই জীব স্বরূপকে নামের সন্তোষ অনুসন্ধানার্থ প্রণোদিত করেন। জঠরে ক্ষুধা থাকলেই যেরকম উৎকৃষ্ট ভোজ্য বা পেয় বস্তু রুচিকর সুস্বাদু বোধ হয়, ক্ষুধা না থাকলে যতই উৎকৃষ্ট বস্তু হোক না কেন তাহার সুখাস্বাদু হয় না, সুস্বাদু বোধ করায় না। কিন্তু যদি উদরে ক্ষুধা থাকে, তাহলে অতি সাধারণ ভোজ্য বস্তু বা পেয় বস্তু তাহার রুচিকর অনুভব হয় এবং সুস্বাদু বোধ হয়, আর তার দ্বারা তুষ্টি পুষ্টি ক্ষুন্নিবৃত্তি একই সঙ্গে এই তিনটি কার্যও হয়ে থাকে। তদ্রূপ পরিচৈতন্যের মধ্যে শ্রী নাম কৃপা শক্তির সঞ্চার দ্বারাই শ্রী ভগবৎ সন্তোষ অনুসন্ধান বৃত্তিটি প্রকাশিত হয়।
কেননা অনুচৈতন্য চৈতন্য শক্তি জীব স্বরূপ তটস্থ শ্রী ভগবানের তটস্থ শক্তির অংশ। কিরকম অংশ বলছেন? অনুচৈতন্য, অনুপরিমাণ অংশ। কিন্তু অনুপরিমাণ অংশ হলেও সে চৈতন্য, তাহা জড় নয়। সেই চৈতন্যে তার মধ্যেই শ্রী নাম কৃপা শক্তির সঞ্চার হয়ে যায়, আর সেই সঞ্চারণের দ্বারা ভগবৎ সন্তোষ অনুসন্ধান বৃত্তিটি প্রকাশিত হয়। অর্থাৎ সেই অনুচৈতন্যের ভিতরে শ্রী ভগবানের সন্তোষ বিধানাত্ম কার্য করবার একটি আকাঙ্ক্ষা বা লালসা তাহা জাগরিত হয়ে ওঠে, অর্থাৎ প্রকাশিত হয়ে ওঠে। তখন ওই জীব শ্রী নামামৃতকে রুচিকর ও সুস্বাদু রসময় বস্তুরূপে বরণ করে তাহার মাধুর্য আস্বাদন করতে পারেন। চেতন জীবের দ্বারা চৈতন্য রস বিগ্রহ শ্রী নাম, এইরূপ নিজ সন্তোষ অনুসন্ধান না করিয়ে ফলদান করলে সেই ফল নিরর্থক হয়ে যায়। ক্ষুধাহীন ব্যক্তির নিকটে ভোজ্য বস্তু প্রাপ্তি যেমন, ঠিক সেই রকম। এই জন্যেই চেতন জীবের দ্বারা চৈতন্য রস বিগ্রহ শ্রী নাম এইরূপ নিজ সন্তোষার্থে, অর্থাৎ তাহার যদি অনুসন্ধান জাগে, ভগবত প্রীত্যার্থে কর্মের যদি আকাঙ্ক্ষা জাগে, বাসনা জাগে, এক কথায় ভগবত সুখার্থ ভগবত সেবা বাসনা, তাহাই জাগানো নামের কার্য, প্রথম কার্য তাহাই। শ্রী নাম প্রভু তাহা করেন, করে তাহার দ্বারা সেই ভগবত সেবা বিধান করিয়ে তারপর তাকে সেই প্রেম ফল প্রদান করেন। সদ্বৈত জঠরস্থিত অগ্নির উদ্রেক করিয়ে উত্তম ভোজ্য রসলাদি উৎকৃষ্ট পেয় প্রদান করেন। যারা সদ্বৈত হয় তাহারা আগে রোগ নির্ণয় করেন, রোগ নির্ণয় করে রোগকে নির্মূল করে দেন, তাহলে আপনা আপনি রোগের যে উপসর্গগুলি সেগুলি দূরীভূত হয়ে যায়। আর রোগ নিরাময় না করে যদি শুধু উপসর্গগুলিকে সাময়িকভাবে চাপা দেওয়া হয়, তাহলে আবার পুনরায় তাহা প্রকাশিত হয়ে তা ব্যতিব্যস্ত করে দিবে। যেমন দেখা যায় যে কোনো শারীরিক ব্যাধি, মাথায় যন্ত্রণা হোক, পেট ব্যথা হোক, বা পেটের গ্যাস অম্বল হোক, তার জন্য স্বতন্ত্র স্বতন্ত্র ঔষধ আছে। সেই ব্যথা নিবারণের জন্যে, গ্যাস অম্বল নিবারণের জন্যে আছে। কাজেই ভোজন যেরকম করবার সেরকম ভোজন করলাম, আর এইরকম সাময়িক ঔষধ প্রয়োগ করে সাময়িক ক্ষান্ত করলাম, কিন্তু তার পর মুহূর্তে, অর্থাৎ ঔষধের যে শক্তি ততক্ষণ অতিবাহিত হওয়ার পরেই আবার যথারীতি সেই বেদনা, সেই গ্যাস অম্বল আবার ফুটে উঠবে। এই জন্য যাহারা সদ্বুদ্ধ তাহারা প্রথমে রোগ নির্ণয় করেন, যে রোগের কারণটা কি। এই যে ব্যথা হচ্ছে, মাথা ব্যথা হোক, পেট ব্যথা হোক, বা অন্যান্য যে উপসর্গ যেগুলো লক্ষণ আমরা বলি, সেগুলির কারণটা কি, আগে কারণটা অনুসন্ধান করেন। অনেকে দেখা যায় পেটে প্রচন্ড গ্যাস হয়ে গেছে, তার ফলে হয় কি, গ্যাসের ফলে বুকে চাপ সৃষ্টি হয়, প্রেশার বৃদ্ধি হয়ে যায়। এখন সেই গ্যাসের চিকিৎসা না করে যদি সে হার্টের ওষুধ দিয়ে দেয়, বা যে ব্যথা বেদনা হচ্ছে বা প্রেশারের ওষুধ যদি দিয়ে দেয়, তাহাতে কি হয়, বিপরীতধর্মী একটি প্রেশার অর্থাৎ চাপ শরীরের মধ্যে সৃষ্টি হয়। যেমন বুকে বেদনা শুরু হয়েছে, হার্টের উপর চাপ পেরেছে গ্যাসের জন্য, এবার তাতে যদি সেই হার্টের চাপ নিবারক ঔষধ প্রদান করা হয়, তাহলে সে চাইবে হার্টের উপরে একটা প্রেশার ক্রিয়েট করে চাপটাকে, হার্টের উপরে যে চাপটা আসছে সেটাকে প্রতিরোধ করবার জন্যে। আর গ্যাস এদিক দিয়ে চাপ দিচ্ছে হার্টের উপরে। এই যে দুদিকের বিপরীতধর্মী চাপের ফলে বহু ব্যাধিগ্রস্ত, অর্থাৎ এই জাতীয় অবস্থাগ্রস্ত ব্যক্তি তিনি মৃত্যু মুখে পতিত হয়ে যান, হার্ট ফেল করে যায়। ঠিক সেই রকম পেটে গ্যাস হলে প্রেশার হঠাৎ বৃদ্ধি হয়েছে, কিসের জন্য প্রেশার বৃদ্ধি হলো সেটা না দেখে যদি প্রেশারের ওষুধ দেওয়া হয়, তাহলে বলপূর্বক প্রেশার কমানোর চেষ্টা হচ্ছে, আর এদিকে গ্যাসের ফলে, গ্যাসের চাপে প্রেশার বৃদ্ধি পাচ্ছে।
বিপরীত ধর্মীর চাপের ক্রিয়া একসঙ্গে শরীরের মধ্যে সৃষ্টি হয়, তাহাতে অনর্থ হয়ে যায়, ক্ষতি হয়ে যায়। এই জন্য যাহারা সৎবদ্ধ তাহারা ব্যাধির কারণটি খুঁজে বার করেন। কারণের অভাবে কার্য হয় না, কারণ যদি থাকে তাহলেই তো কার্য হবে। তা ব্যাধির কারণ যদি খুঁজে বের করে কারণকে দূরীভূত করা হয়, তাহলে ব্যাধির যে কার্য অর্থাৎ যে লক্ষণটি প্রকাশ পেয়েছে সেটি দূরীভূত হয়ে যায়। ইহা প্রত্যক্ষ পরীক্ষিত সত্য। হঠাৎ প্রেশার বৃদ্ধি হয়ে গেছে, তারপরে অনুভব করা হলো যে পেটে গ্যাসের জন্যেই প্রেশার বৃদ্ধি হয়েছে। তখন প্রেশারের ঔষধ না প্রয়োগ করে গ্যাসের ঔষধ প্রয়োগ করে গ্যাসকে যখনই শমিত করা হলো, সঙ্গে সঙ্গে দেখা গেল প্রেশারও আপনা আবার যথারীতি যথা অবস্থায় ফিরে এলো। কাজেই সদ্বৈদ্য সদা সর্বদাই প্রথমে রোগ নির্ণয় করেন, রোগ নির্ণয় করে রোগকে দূরীভূত করে তারপর তাহাকে সুস্থ করে দেন। যেমন দেখা যায় মিশ্রি চুষতে চুষতেই পিত্ত রোগীর পিত্ত দোষ দূরীভূত হয়। সেই রকম আমরা ভবরোগের রোগী, সংসার বন্ধন অর্থাৎ সংসার আসক্ত মোহগ্রস্ত রোগী। সেই সংসার মোহগ্রস্ত যদি নিরন্তর আমরা শ্রী নামের সাধন করি, নিরন্তর নাম যদি অনুশীলন করি, তাইলে সেই শ্রীনামের নিরন্তর অনুশীলনের দ্বারাই আমাদের যে নামের প্রভুর যে অপ্রসন্নতা আমাদের প্রতি তাহা দূরীভূত হয়ে যাবে। আমাদের হোক না হোক আমরা আন্তরিকতার সঙ্গে চেষ্টা করে যদি নাম প্রভুর অপ্রসন্নতা, যাহা অনাদি জন্মে অপরাধের জন্য অপ্রসন্নতা হয়ে রয়েছে, সেই অপ্রসন্নতা দূরীকরণের জন্যে যদি নিষ্কপট ভাবে চেষ্টা করি, চেষ্টা অর্থাৎ নিরন্তর নাম অনুশীলন, সেই নাম অনুশীলনের চেষ্টা এটুকুই আমাদের কর্তব্যের মধ্যে মানে আমাদের সামর্থ্যের মধ্যে পাওয়া যায়। এর চেয়ে অতিরিক্ত তো কিছু আমাদের সামর্থ্যই নাই। কারণ মায়ামুক্ত জীব সদা সর্বদাই বিষয় ভোগ বাসনার দিকে মন আকৃষ্ট হয়ে থাকে, অসমর্থ। এই ভোগাকাঙ্ক্ষা ভোগ বাসনা কে দূরীভূত করবার অর্থাৎ সেখান থেকে মন বুদ্ধি চিত্তকে আকর্ষণ করে ভগবৎ শ্রীচরণে ভগবৎ ভজনে লাগাতে আমরা যথার্থই অসমর্থ, অপারক। আমরা আমাদের সে সামর্থ্যের বাইরে। কিন্তু এই যে এটাও আমাদের বলতে গেলে ভব ব্যাধি, এই ব্যাধি নিরাকরণের নিমিত্ত যদি আমরা চেষ্টা করতে পারি, আন্তরিক চেষ্টা হোক না হোক সেদিকে দৃষ্টি নাই, কিন্তু আন্তরিক চেষ্টা যে এই ভবব্যাধি শ্রী নাম প্রভুর কৃপাতে দূরীভূত হতে পারে এটি জেনে, যেমন কোনো দুরারোগ্য ব্যাধিগ্রস্ত কেউ যদি কোথাও শোনে যে ওইখানে গেলে এইখানে এই ব্যাধির চিকিৎসা এবং অনেকেই নিরাময় হয়েছেন, তাহলে সে যেন তেন প্রকারেণ চেষ্টা করবে সেখানে পৌঁছে তার ব্যাধি নিরাময় করার জন্য চেষ্টা করার। ঠিক সেই রকম আমাদের এই ভবব্যাধি অনাদি জন্ম সঞ্চিত অপরাধ, যার ফলে সংসার বন্ধন, সংসার ভোগ বাসনা, ইহা দূরীকরণের নিমিত্ত আন্তরিকভাবে নিষ্কপটভাবে যদি একটু চেষ্টা করি, ইহার একমাত্র ঔষধ নিরন্তর হরিনাম গ্রহণ আদরের সঙ্গে। তো সেইভাবে যদি শ্রীনাম গ্রহণের চেষ্টাটুকু অন্তত করা হয়, তাহলে কি হবে, শ্রীনাম প্রভু দেখবেন, তিনি তো অন্তর্যামী, তিনি সকলেই জানেন, তিনি দেখবেন যে নিষ্কপট চেষ্টা করছেন। কাজেই তখন তিনি করুণা পরবশ হয়ে তিনি কৃপা করে তার এই যে মানে যে অপরাধ আদি যাহা সঞ্চিত আছে তাহা খালন করিয়ে সেই সাধক জীবকে কৃপা করবেন, অপ্রসন্নতা দূরীভূত হয়ে যাবে। যে কারণে অপ্রসন্নতা, যদি সেই কারণ দূরীকরণের জন্য আন্তরিক প্রচেষ্টা হয়,
যার অপ্রসন্নতা, যিনি অপ্রসন্ন আছেন, তিনি যদি দেখেন যে সে সত্যি আন্তরিকভাবে চেষ্টা করছে, তাহলে তার অপ্রসন্নতা দূরীভূত হয়ে গিয়ে প্রসন্নতা এসে যায়, অর্থাৎ অপ্রসন্নতা প্রসন্নতাতে পর্যবসিত হয় এবং সুমিষ্ট নামরূপ মিশ্রির যথার্থ রস মাধুর্য অনুভব করিয়ে দেয়। ইয়া থেকে প্রমাণিত হয় যে নাম অপরাধ নামেরই স্বেচ্ছাকৃত অপ্রসন্নতা। পূর্ণ ভগবত বস্তুর প্রতীয়মান অপেক্ষা যুক্ততার তাৎপর্য। আরেকটি বিশেষ কথা এখানে বলছেন যে শ্রীনাম যে তাহার প্রসন্নতা বা সন্তোষের অপেক্ষা করেন, জীবের নিরাপরাধ অবস্থার অপেক্ষা করেন, এই জন্যই আপাত বিচারে মনে হয় ইহা কি তাহার অপেক্ষা যুক্ততা। পূর্ণতম প্রেম ভাণ্ডার ভগবান প্রীতির অপেক্ষা করেন, ইহা কি ভগবানের অপেক্ষা যুক্ততা। বহির্মুখ জীবের এই সংশয়ের উত্তর দিয়েছেন শ্রীমৎ প্রহ্লাদ মহারাজ। নৈবাত্মনো প্রভুরয়ং নিজ লাভ পূর্ণ মানং জনাদো বিদুষো করুণো বিনীতে যজ্জনৌ ভগবতে বিদধিত মানং তচ্চাত্মনে প্রতিমুখস্য যথা মুখশ্রী। শ্রীমদ্ ভাগবতের সপ্তম স্কন্ধের নবম অধ্যায়ের 11তম শ্লোক। শ্রী প্রহ্লাদ মহারাজ বলছেন, এই ঈশ্বর অর্থাৎ শ্রী নৃসিংহদেব কোন লোকের নিকট হতেই নিজের সম্মান চাহেন না। ব্রহ্মাদি স্তম্ভ পর্যন্ত সকলেই ভগবানের অপেক্ষা অবিদ্বান, অজ্ঞতা বা মৎসর স্বভাববশত তাহারা মনে করতে পারেন ভগবান সম্মানের প্রার্থী। বস্তুত ভগবান সর্বদা নিজ লাভেই পরিপূর্ণ। তিনি পূর্ণকাম আত্মারাম, তিনি অপূর্ণ নয়, তার কোনো কামনা নাই। কাজেই তিনি সম্মানের প্রার্থী নন, সম্মান কামনা করেন না। কেহ তাহাকে সম্মান করুক না করুক সেদিকে তাহার দৃষ্টি নাই, তাহার কোনো অভাব নাই, সুতরাং কামনারও কোনো বস্তু নাই। যাদের অভাব আছে তাহারাই তো অভাব পূরণের নিমিত্ত কামনা করবেন। কিন্তু তিনি করুণ বলে সর্বদা পূর্ণকাম হয়েও জীবের নিকট হতে মান গ্রহণ করে থাকেন। কিসের জন্য? সেটা জীবের কল্যাণার্থে। কেননা তিনি করুণ, পরম করুণাময়, তিনি জীবের কল্যাণ কামনা করেন, কল্যাণ করবার জন্য সদা সর্বদা তিনি তৎপর। তার এই মান গ্রহণ ব্যাপারটি, এটি তার অভাবকৃত নয়। তার যে মান সম্মানের অভাব আছে কিছু, তাহা নহে, পরন্তু জীবের প্রতি করুণাবশত। ইহাতে করুণার পরিচয় কি আছে যদি প্রশ্ন করা হয়? জীব তাহাকে সম্মান দিক, স্তুতি করুক আর না করুক, তাহাতে জীব তাহাকে স্তুতি করবে, তাহাতে তাহার করুণার প্রকাশের কি বিষয় আছে? তার উত্তর বলা যায়, জীব ভগবানকে যে মান বা যে পূজা দান করেন, সেই মান বা সেই পূজা জীবের নিজেরই উৎকর্ষের জন্যই হয়, জীবের নিজেরই উৎকর্ষের কারণে পরিণত হয়ে যায়। প্রাকৃত ব্যক্তির প্রদত্ত মানে শ্রী ভগবানের মানের কিছু বৃদ্ধি বা উৎকর্ষ হয় না, কেননা তিনি স্বয়ং সম্পূর্ণ। যিনি পূর্ণ, তার আবার নতুন করে কি বৃদ্ধি হবে? সেরূপ কোন ব্যক্তি মুখে তিলকাদি রচনা করে নিজ মুখশ্রী বিধান করিলে দর্পণে প্রতিবিম্বিত সেই মুখ শোভাটি প্রতিফলিত হয়। অজ্ঞ ব্যক্তি বা বালক প্রতিবিম্ব মধ্যেই তিলকাদি রচন করা হয়েছে মনে করতে পারে, বস্তুত তাহা নয়। তো ইহা প্রতিবিম্বকৃত শোভা নয়, মূল বিম্বের শোভা। বিম্ব যেরকম হবে প্রতিবিম্ব সেই রকমই দেখাবে। ইহা যে ব্যক্তি নিজ মুখে তিলক রচনা করেছেন তারই মুখশোভার নিদর্শন। নিজের মুখে তিলকাদি রচনা করে মুখকে শোভিত করলেন,
তাহাই তো সকলে দেখতে পাবে, অর্থাৎ সকলের দৃষ্টিগোচর হবে। মুখে রচিত শোভা যেরূপ প্রতিবিম্বের শোভাও হয়ে যায়, প্রতিবিম্বে কৃত নহে, তদ্রূপ ভগবানের সুপ্রসন্নতা বিধানে জীবাত্মার ওই পরম মঙ্গল লাভ হয়ে থাকে। ভগবানের প্রসন্নতা বা সন্তোষ অনুসন্ধানের আপ্তকাম নিত্য পূর্ণতম, ভগবানের কিছু অভাব যে পূর্ণ হয় তাহা নহে, কেন তিনি তো নিত্য পূর্ণতম, তার কোনো কিছু অভাব নাই, পূর্ণতার কোনো অপেক্ষা নাই। পরিপূর্ণ ভরা কলসির মধ্যে যদি আরো জল ঢালা যায়, তাহা যেমন বাইরেই গড়িয়ে যায়, কলসির তাতে কোনো প্রয়োজনও নাই, তার কোনো অপেক্ষাও নাই। ঠিক সেই রকম ভগবানের প্রসন্নতা বা সন্তোষ অনুসন্ধানে আপ্তকাম নিত্য পূর্ণতম ভগবানের কিছুই অভাব যে পূর্ণ হয় তাহা নয়, পরন্তু তদ্বারা জীব নিজেকেই শ্রীযুক্ত করেন। ভগবান যে জীবের নিকট যে মান বা সন্তোষ ইচ্ছা করেন, ইহাতে ভগবানের করুণারই পরিচয় পাওয়া যায়, যে তিনি নিজ লাভে পরিপূর্ণ হয়েও, স্বয়ং পরমানন্দ স্বরূপ হয়েও করুণাবশত অনুচেতন জীবকে কৃতার্থ করবার জন্য অভাবগ্রস্তের ন্যায় তাহাদের নিকট থেকে মান ও তাহাদের প্রীতি গ্রহণে ব্যগ্র হয়ে থাকেন। ইহা জীবের প্রতি শ্রী ভগবানের বিশেষ করুণা। অতএব জীবের পক্ষে শ্রীনামের সন্তোষ বা প্রসন্নতা বিধানের দ্বারা শ্রীনামের অপেক্ষাযুক্ত অভাবগ্রস্ত ইহা প্রমাণিত হয় না। তিনি যে পরম করুণ, পরম দয়ালু, ইহারই প্রকৃষ্ট সাক্ষ্য পাওয়া যায়, প্রমাণ পাওয়া যায়। শ্রীনাম পরম দয়ালু বলেই শ্রীনামে অপরাধের অর্থাৎ তাহার সন্তোষ অপগত হয় বা অপ্রসন্নতা হয় যে যে কার্যে, সেই সেই কার্যের বর্জন করবার উপদেশ পরম করুণ স্বয়ং শ্রীরামই ভগবান শ্রী গৌরহরি এবং তাহার পরিকরগণ বিশেষ রূপে আলোচনা করে জগৎজীবকে শিক্ষা দিয়ে গেছেন। শ্রীরামের অপ্রসন্নতা বর্ণন করে শ্রীরামের অনুশীলনে নিরপরাধে নাম গ্রহণ, তৎফলেই প্রেম লাভ হয়। নিরপরাধে নাম লইলে পায় প্রেম ধন। কাজেই অপরাধ থেকে বর্জিত হয়ে নামের প্রসন্নতা উৎপাদনের জন্য সদা সচেষ্ট থাকতে হয়। নাম অপরাধ সমূহ কি নামে সর্বশক্তিমত্তার অভাব জ্ঞাপক? শ্রীনামের অব্যর্থ ফলদায়ী কেবল নাম অপরাধ ব্যতীত আর কিছুই প্রতিবন্ধক হতে পারে না। যত যত সাধন আছে তাহার নানান রকমের প্রতিবন্ধকতা আছে, অপেক্ষা আছে। শ্রীনাম কীর্তনের বা নাম সাধনের তাদের অপেক্ষা নাই। কিন্তু একটা মাত্র অপেক্ষা, সেটা হচ্ছে নাম অপরাধ। নাম অপরাধ হলেই শ্রী নাম প্রভু এমন অপ্রসন্ন হয়ে যান যে তারা যে স্বাভাবিক স্বতঃস্ফূর্ত যে করুণা তাহা স্তব্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, অর্থাৎ তার প্রতি আর তার প্রকাশিত হয় না যতক্ষণ অপরাধ আছে। অপরাধ দূরীভূত হলে তারপর আবার সেই নামের কৃপা তাহা প্রকাশিত হয়ে যায়। কাজেই শ্রীনামের অব্যর্থ ফলদায়ী কেবল নাম অপরাধ ব্যতীত আর কোন প্রতিবন্ধক কিছু নাই। উক্ত ব্যর্থতা বিরোধিতাকৃত নহে বা অন্য বস্তুকৃত নহে, তাহা শ্রীনামেরই নিজেরই অপ্রসন্নতা। কারণ শ্রীনামের বিরুদ্ধে দণ্ডায়মান হতে পারে এমন কোন বস্তু বা কোন সাধন তাহা জগতে নাই। যে সকল কারণে শ্রীনাম অপ্রসন্ন হয়ে স্বেচ্ছায় স্বীয় মাহাত্ম্য বা শক্তি প্রকাশে বিরত হয়েন, তাহাই হইতেছেন নাম অপরাধ। সেই অপ্রসন্নতা তাহার সর্বশক্তিমত্তারই পরিচয়। কেননা নাম নামই যখন অভেদ, নামই যখন সর্বশক্তিমান, নামও তদ্রূপ সর্বশক্তিমান। স্মৃতিহীনের প্রসন্নতা
ও অপ্রসন্নতার কোনো মূল্যই নাই। যার স্মৃতিই নাই, সে প্রসন্ন হলো কি অপ্রসন্ন হলো তার কোনো অপেক্ষা থাকে না। সর্বশক্তিমানের অপ্রসন্নতার যেরূপ প্রতিকূল শক্তি প্রকাশিত হয়, সুপ্রসন্নতায়ও তদ্রূপ অনুকূল শক্তি প্রকাশিত হয়ে থাকে। যখন সার্বভৌম সম্রাট অপ্রসন্ন হয়েন, তখন সকলেই খণ্ড বর্ষাধিপতিগণ পর্যন্ত ভীত হন, আর সুপ্রসন্ন হলে সকলেই আনন্দে মগ্ন হন। ইহা হইতেছে প্রাকৃত সম্রাটের পক্ষে, এই জগতে ইহা দেখা যায়। কিন্তু অপ্রাকৃত সার্বভৌম সম্রাট শ্রী নামের নিজ অপ্রসন্নতা বা শক্তি প্রকাশে স্বেচ্ছাকৃত বিরতি বহির্মুখ জীবের শোধনের জন্য। বহির্মুখ জীব অনাদি বহির্মুখ, কাজেই এত শীঘ্র তাকে উন্মুখ করা সম্ভব নয়। তার জন্য বিশেষ বিশেষ প্রক্রিয়ার প্রয়োজন আছে। শ্রী নাম প্রভু কৃপা করে সেই সব প্রক্রিয়ার প্রচলন করেন। শ্রী নামের ওই বহির্মুখ জীবের শোধনের নিমিত্ত শ্রী নাম এই যে নিজ অপ্রসন্নতা বা শক্তি প্রকাশে মানে বিরতি, ইহা যে তিনি করেন, এটা নিজে ইচ্ছা করেই করেন, একমাত্র বহির্মুখ জীবের শোধন করবার জন্য। তাহা শ্রী নামেরই কৃপা বিশেষ। শ্রী নামই কৃপা করেন, অর্থাৎ জগৎজীবের প্রতি কৃপা প্রকাশ করে তিনি এই অপ্রসন্নতার লীলা করেন। তাহা শ্রী নামেরই কৃপা বিশেষ। অপ্রসন্ন শ্রীনাম যখন একান্ত আশ্রিতের প্রতি সুপ্রসন্ন হয়ে তাহার স্বরূপ প্রদর্শন করেন, তখন এই শ্রীনামের কৃপায় প্রীতিরসের সঞ্চার হয়ে যায়। শ্রী বৃহৎ ভাগবতামৃতে শ্রী গোপকুমার শ্রীকৃষ্ণের পরম প্রিয় 10টি শ্রীনামের নিকট প্রসন্নতা প্রার্থনা করেছেন। শ্রীকৃষ্ণ গোপাল হরি মুকুন্দ, গোবিন্দ হে নন্দ কিশোর কৃষ্ণ, হা শ্রী যশোদা তনয় প্রসিদ্ধ শ্রী বল্লভী জীবন রাধিকেশ। শ্রী নামের প্রসন্নতার জন্য একটাই উপায়, শ্রী নামেরই নিরন্তর ও একান্ত আশ্রয় গ্রহণ করা। ইহা ছাড়া দ্বিতীয় আর কোন উপায় নাই। শ্রী নামের স্থির প্রসন্নতা অর্থাৎ চিরপ্রসন্নতা লাভের নিমিত্ত শ্রী নামেরই নিরন্তর কীর্তন এবং একান্ত আশ্রয় করা কর্তব্য। জাতরতি মহৎগণ আপনাদিগকে অপরাধী জ্ঞানে সর্বক্ষণ আরতির সহিত শ্রীনামের অপর প্রসন্নতা প্রার্থনা করেন। জাতরতি ভক্ত রতি স্তরে পৌঁছে গেলেও তারা সদা সর্বদাই নিজেদের অপরাধী মনে করেন। কেননা অপরাধী মনে করাটাই হচ্ছে দৈন্যতা, এবং নিজেকে অপরাধী মনে করলে অন্তরে যে আরতির বহিঃপ্রকাশ হয়, আরতির বহিঃপ্রকাশের দ্বারা দৈন্য সহকারে শ্রী নামের চরণে প্রার্থনা করলে নাম প্রভু সহজেই প্রসন্ন হয়ে যান। রম্য চিৎঘন সুখ স্বরূপ হইতেছেন শ্রীনাম। ক্ষণে ক্ষণে জন্মবতাম উপৈতি তদেব রূপং রমণীয়তায়া। যাহার আস্বাদনে ক্ষণে ক্ষণে নবায়মান হয়, তাহাই রম্য স্বরূপ, এবং এই রম্য আস্বাদন তাহাদেরই লাভ হয় যাহারা শ্রীনাম গ্রহণে অতি বিশিষ্ট। যারা বিশিষ্টভাবে অর্থাৎ বিশেষ আদরের সহিত নিরন্তর নাম গ্রহণ করেন, নাম প্রভুর প্রসন্নতার নিমিত্ত তাহাতে নাম প্রভু প্রসন্ন হয়ে যান, এবং নাম প্রভুর প্রসন্নতায় নাম গ্রহণকারী নাম রসের আস্বাদন প্রাপ্ত হন। আর সেই যে নাম রস আস্বাদন, এটা তো কোনো প্রাকৃত রস নয়। এই জন্যে ইহা
কখনো পুরানো হয় না। এই আস্বাদন যেন নিত্য নতুন হয়ে আস্বাদিত হতে থাকে, ক্ষণে ক্ষণে নব নবায়মান হয়। তাহাই রম্য স্বরূপ এবং এই রম্য আস্বাদন তাহাদেরই লাভ হয় যাহারা শ্রীনাম প্রভুর চরণে একান্ত ভাবে শরণাগত হয়ে আর্তি বিশিষ্ট হয়ে, যেমন ক্ষুধার্ত ব্যক্তির অন্যাদি অধিক আস্বাদ্য হয়, তৃপ্ত ব্যক্তির সেরূপ আস্বাদন হয় না। স্বয়ং নিরপরাধ হয়েও নিজেকে নিরন্তর অপরাধী জ্ঞানে অঙ্গে শ্রীনামের করুণার কথা শ্রবণ ও অনুভব করতে করতে একান্ত আর্তির সহিত যে শ্রীনাম গ্রহণ, তাহাতেই শ্রীনামের রম্য সুখ স্বরূপতার উপলব্ধি হয় এবং সেই সুখানুভবের রসনা নাম কীর্তন ছাড়িতে পারে না। শ্রীমন মহাপ্রভু তাই বলেছেন, আনন্দাম্বুধি বর্ধনং প্রতিপদং পূর্ণামৃতাস্বাদনং সর্বাত্ম স্নপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। সেই শ্রীকৃষ্ণ সংকীর্তন বিজয় লাভ করুন। শ্রী নামাকৃষ্ট রসজ্ঞ শ্রীরূপ গোস্বামী পাদ শ্রী বিদগ্ধ মাধবের যে একটি শ্লোক লিখেছেন, তুল্যে তাণ্ডবিনী রতিং বিতনুতে তুণ্ডাবলী লব্ধয়ে ইত্যাদি, সেই শ্লোকে শ্রীজীব পাদ শ্রী গোপাল চম্পু শ্রব্যানাং স্বাদমারং, এই শ্লোকে ঠিক সেই কথাই ব্যক্ত করেছেন। এখন গোকুল মহোৎসব এবং পুণ্যব্রপু শ্রীনাম। শ্রীকৃষ্ণ নাম হইতেছেন গোকুলের মহোৎসব স্বরূপ, অর্থাৎ পরমানন্দ স্বরূপ, অপ্রাকৃত চিন্ময় আপরমানন্দ স্বরূপ। শ্রীকৃষ্ণ পরমানন্দ গোবিন্দ নন্দ নন্দন তমাল শ্যামল রুচি শিখণ্ড কৃত সে কলহ পীত কৌশেয় বসন মধুর স্মিত শোভিত কন্দর্প কোটিলাবণ্য বৃন্দারণ্য মহোৎসব। সেই বৃন্দারণ্য মহোৎসব পরমানন্দ রূপ নন্দ নন্দনকেই শ্রীকৃষ্ণ নামাষ্টকে শ্রীরূপ গোস্বামী পাদ গোকুল মহোৎসব নামে অভিহিত করেছেন। শ্রীকৃষ্ণ নাম সমস্ত ব্রজের মহোৎসব স্বরূপ। গোকুল শব্দে গোষ্ঠ বা ব্রজ উদ্দিষ্ট হয়। গোকুল শব্দে গো সমূহ অর্থ বুঝায়, গোকুলবাসীগণকেও বুঝায়। কৃষ্ণ নামটি গোপ গোপ গোপী সকলেরই পরমানন্দ স্বরূপ। সকলেই কৃষ্ণ নাম গ্রহণ করে তাহারা বিভোর হয়ে যান। গো শব্দে পৃথিবী, গোকুল অর্থাৎ পৃথিবী সমূহ, গোকুল পৃথিবী সমূহ। কৃষ্ণ নাম সমগ্র পৃথিবীর বা অনন্ত ব্রহ্মাণ্ডের মহোৎসব স্বরূপ। গো শব্দে বাক্য বা বাক্যাধি দেবতা সরস্বতী। কৃষ্ণ নাম নিখিল বাক্যের মহানন্দ স্বরূপ, বাক্যাধি দেবতা বৃন্দের মহোৎসব, বিদ্যাবোধ জীবন। গো শব্দের অন্যতম অর্থ হচ্ছে গায়ক। গায়ক কুলের মহোৎসবে হইতেছেন কৃষ্ণ নাম। গো শব্দের আরো একটি অর্থ, তাহা হইতেছে ইন্দ্রিয়। ইন্দ্রিয় গানের মহোৎসব হইতেছেন ঋষিকেশ। শ্রীকৃষ্ণ নাম। শ্রী সনাতন গোস্বামী পাদ শ্রী বৃহৎ ভাগবতামৃতে তাই বলছেন, একস্মিন ইন্দ্রিয়ে প্রাদুর্ভূতা নামামৃতং রসৈ পাপনা বধ্নতি সর্বেন্দ্রিয়ানি মধুরৈ নিজৈ। শ্রী ভগবান নামামৃত একটি ইন্দ্রিয়ে প্রাদুর্ভূত হয়ে স্বীয় বা স্বাভাবিক মধুর রসের প্রবাহের দ্বারা, আনন্দ বিশেষের দ্বারা অন্যান্য সমস্ত ইন্দ্রিয় সমূহকে প্রভাবিত করে। শ্রীকৃষ্ণ নামামৃত গোকুল রূপ ক্ষীর সমুদ্র হইতে উদ্ভূত। এই জন্য দ্বারকা শ্রীকৃষ্ণের সাক্ষাৎ দর্শন
নিরন্তর লাভ করেও শ্রী নারদের সেই গোকুল মহোৎসব লালসার উদয় হয়ে থাকে। শ্রী নারদ ঋষি বলেছেন, পায়ং পায়ং ভুজ জনগণ প্রেম বাপি মরাল শ্রীমন নামামৃত মহাবিরতং গোকুল বা গোকুলাব্দুত্থিতং তে তত্তেদ বেশাচরিত নিজ করচ্যুজিতং মিষ্টামিষ্টাং সর্বলোকান জগতি রময়ন মত্ত চেষ্ট ভ্রমামি। ওগো গোকুলবাসী বৃন্দের প্রেম সরোবরে সদা সুখে বিহারশীল রাজহংস গোকুল দুগ্ধ সিন্ধু হইতে আবির্ভূত এবং ব্রজবেশ ভূষা ও লীলাবলীর প্রকাশক মধুর হইত মধুর নন্দনন্দন যশোদা বৎসল গোপিকা মনোহর ব্রজ জনানন্দ ইত্যাদি তোমার শ্রী নামামৃত অবিরাম পান করতে করতে সেই কীর্তন রস সঞ্জয় সমস্ত লোককে আনন্দে মগ্ন করে আমি প্রমত্তের ন্যায় জগতে বিচরণ করব, আমাকে এই বড়ই প্রদান করো। গোকুল মহোৎসব নামটিতে শ্রী রূপাগ্রজ শ্রী সনাতন গোস্বামী পাদ একটি বিশেষ আবেশ দৃষ্ট হয়। শ্রীমদ ভাগবতের দশম স্কন্ধের বহু স্থানে তিনি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ নামের গোকুল মহোৎসবের আখ্যা প্রদান করেছেন। শ্রী বৃহৎ বৈষ্ণব সুনীতিকাতে তাহা দৃষ্ট হয়। গো শব্দের আরেকটি অর্থ হচ্ছে দিক। গোকুল অর্থে দিক সমূহ। কৃষ্ণ নাম সমস্ত দিকের সর্বজগতের পরমানন্দ স্বরূপ। কৃষ্ণ নাম তাহা পূর্ণ বপু। নামই কৃষ্ণ স্বরূপ বলে কৃষ্ণ স্বরূপ এবং কৃষ্ণ বিগ্রহের ন্যায় কৃষ্ণ নামও স্বয়ং সম্পূর্ণ পরিপূর্ণ বপু। কৃষ্ণ নামেই তাহার অর্থাৎ নামের রূপ গুণ পরিকর ও লীলা বৈশিষ্ট্য একাধারে বর্তমান। সুতরাং এক কৃষ্ণ নামের অনুশীলনেই সমস্ত ভজন সম্পত্তি এবং প্রেম সম্পত্তি তাহা লাভ করা যায়। নববিধা ভক্তিপূর্ণ নাম হইতে হয়। 15 প্রকাশের সমাপ্তি। ষোড়শ প্রকাশে যাহা আস্বাদনী দিচ্ছে